কিশোরগঞ্জের হাইওয়ে জীবনের গল্প। কিশোরগঞ্জের এই সড়কে ভ্রমণ করতে করতে একটা বিষয় খুব দ্রুত চোখে পড়ে। প্রতিটি বাজার যেন নিজেই একটি ছোট্ট জনপদ। প্রতিটি বাজারের নিজস্ব গতি আছে, নিজস্ব চরিত্র আছে, আর আছে আলাদা গল্প। আজকের যাত্রা শুরু করছি বাজিতপুরের আগরপুর বাজার থেকে। সামনেই দেখা যাচ্ছে আগরপুর বাজার। দূর থেকেই বোঝা যাচ্ছে এটি সাধারণ কোনো গ্রামীণ বাজার নয়। রাস্তার দুই পাশে সারি সারি দোকানপাট, মানুষের চলাচল আর যানবাহনের ব্যস্ততা পুরো এলাকাকে প্রাণবন্ত করে তুলেছে। বাজারে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিশাল বট গাছ। মনে হয় বহু দশক ধরে এই গাছটি বাজারের উত্থান পতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বটগাছের নিচেই রয়েছে সিএনজি স্ট্যান্ড। একটি সিএনজি আসছে আর একটি যাত্রী নিয়ে বেরিয়ে যাচ্ছে। কেউ বাজার করতে এসেছে, কেউ বাড়ি ফিরছে, আবার কেউ দূরের পথে রওনা দিচ্ছে। বাজারের ভেতরে দোকানের বৈচিত্র্য চোখে পড়ার মতো। মুদি দোকান, ফলের দোকান, কৃষি উপকরণের দোকান, ওষুধের দোকান, সব মিলিয়ে পুরো বাজার যেন এলাকার মানুষের প্রয়োজন মেটানোর একটি বড় কেন্দ্র। আজ হাটের দিন হলে দৃশ্যটা আরও জমজমাট হয়ে ওঠে। দূর দূরান্তের মানুষ পণ্য নিয়ে আসে, কেনাবেচা করে, আবার সন্ধ্যার আগেই বাড়ির পথে ফিরে যায়। হাইওয়ে ধরে চলা বাস, ট্রাক, মোটরসাইকেল আর সিএনজির অবিরাম চলাচল বাজারটিকে আরও ব্যস্ত করে তুলেছে। এখানে দাঁড়িয়ে থাকলে কয়েক মিনিটের মধ্যেই বোঝা যায় এই বাজার শুধু স্থানীয় মানুষের জন্য নয়, আশেপাশের বহু গ্রামেরও ভরসার জায়গা। আগরপুর বাজার ধীরে ধীরে পেছনে চলে যাচ্ছে, আর হঠাৎ করেই বদলে যাচ্ছে দৃশ্যপট। দোকানপাটের সারি শেষ, শুরু হয়েছে বিস্তীর্ণ খোলা মাঠ। যেদিকে চোখ যায় শুধু ফসলি জমি আর উন্মুক্ত আকাশ। মাঝে মাঝে বাতাসে দুলছে সবুজ শস্য। বাজারের কোলাহল থেকে বেরিয়ে এই খোলা প্রান্তর যেন চোখকে একটু অন্যরকম স্বস্তি দেয়। এগিয়ে চলতে চলতে সামনে চলে এলো বাজরা বাজার। আগের বাজারের তুলনায় এটি অনেক ছোট। একটি পরিচিত গ্রামীণ বাজারের যে চেহারা আমরা কল্পনা করি, বাজরা বাজার ঠিক তেমনই। এখানে মানুষের চলাফেরা আছে, কিন্তু ব্যস্ততার চাপ নেই। রাস্তার পাশে কয়েকটি চায়ের দোকান আছে। কেউ বসে গল্প করছে, কেউ দিনের কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছে। ছোট ছোট দোকানে চলছে স্থানীয় কেনাবেচা। বাজারটি যেন আশেপাশের গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের একটি মিলন কেন্দ্র। বড় শহরের চাকচিক্য এখানে নেই, কিন্তু আছে গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য। মানুষ একে অপরকে নাম ধরে চেনে। দোকানদার ক্রেতাকে দেখে হাসি মুখে অভিবাদন জানায়। এই আন্তরিকতাই ছোট বাজারগুলোর সবচেয়ে বড় সম্পদ। বাজরা বাজার শেষ হতেই আবার শুরু হয়েছে ফাঁকা মাঠ। মনে হচ্ছে রাস্তা যেন সবুজ সমুদ্রের মাঝ দিয়ে এগিয়ে চলেছে। দূরে ছড়িয়ে আছে কয়েকটি বাড়িঘর। মাঝে মধ্যে দেখা যাচ্ছে কৃষক মাঠে কাজ করছেন। এই দৃশ্যগুলো কিশোরগঞ্জের গ্রামীণ বাস্তবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এবার সামনে আসছে দাড়িয়াকান্দি বাজার। দূর থেকেই যানবাহনের ভিড় চোখে পড়ছে। বোঝাই যাচ্ছে এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ বাজার। বাজারে ঢুকতেই চারপাশের পরিবেশ বদলে গেল। সিএনজির দীর্ঘ সারি, কেউ যাত্রী নামাচ্ছে, কেউ নতুন যাত্রী তুলছে। বাজারের বিভিন্ন অংশে মানুষের ব্যস্ত চলাফেরা। কোথাও পণ্য ওঠানামা হচ্ছে, কোথাও চলছে কেনাকাটা। দাড়িয়াকান্দি বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর প্রাণ চাঞ্চল্য। দিনের বেশিরভাগ সময়ই এখানে মানুষের উপস্থিতি চোখে পড়ে। হাইওয়ে রোডের কারণে আশপাশের অনেক এলাকার মানুষের যাতায়াত এই বাজারকে কেন্দ্র করেই হয়। রাস্তার দুই পাশে রয়েছে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। কাপড়ের দোকান, মুদি দোকান, মোবাইল সার্ভিস সেন্টার, ফার্মেসি, খাবারের হোটেল, সব কিছু মিলিয়ে বাজারটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্য কেন্দ্রের রূপ নিয়েছে। কিছুক্ষণ পরপরই দূরপাল্লার বাস দ্রুত গতিতে বাজার অতিক্রম করছে। আবার স্থানীয় যানবাহনগুলো নিজেদের ছন্দে চলাচল করছে। একদিকে হাইওয়ের গতি, অন্যদিকে স্থানীয় জীবনের গতি। দুয়ের মিশ্রণে বাজারটি আলাদা একটি পরিবেশ তৈরি হয়েছে। দাড়িয়াকান্দি বাজারের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে মিলিয়ে যাচ্ছে। আবারও সামনে খুলে যাচ্ছে বিস্তীর্ণ মাঠ। মনে হচ্ছে এক একটি বাজার যেন সবুজ প্রকৃতির বুকে গড়ে ওঠা ছোট ছোট দ্বীপ। বাজার আসে, মানুষের কোলাহল শোনা যায়, তারপর আবার শুরু হয় নীরব মাঠ আর খোলা আকাশ।